বন্ধুরা, আপনারা কি জানেন অর্জুন একবার বজরংবলীর দ্বারা প্রায় মৃত্যুর সম্মুখীন হয়েছিল? আপনারা কি সর্পরাজকুমারী উলুপির সাথে অর্জুনের প্রেম কাহিনীর ব্যাপারে জানেন? স্বর্গীয় অপ্সরা উর্বশী এবং অর্জুনের মধ্যে দ্বন্দ্বের ব্যাপারে আপনারা কি জানেন? আসুন বন্ধুরা, এক কাপ চা নিন এবং বসে যান এই ভিডিওটি দেখতে। আজকের ভিডিওতে আমরা অর্জুনের ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস জেনে নেব। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টস জেনের নতুন একটি এপিসোডে। প্রথমে আমরা জেনে নেব বানর দ্বারা অর্জুনের নিকট মৃত্যু। অর্জুন যে কয়েকটি গুণের জন্য পরিচিত ছিলেন তার মধ্যে নম্রতা একদমই ছিল না। একটি বয়স্ক বানরের সাথে বেপরোয়া বাজিতে প্রবেশ করার সময় তার অহংকারের জন্য তাকে প্রায় জীবন দিতে হয়েছিল। অর্জুন বানরকে বলেছিলেন যে তার তীরন্দাজের দক্ষতা এমন ছিল যে সমুদ্রের ওপর একটি বিশাল সেতু তৈরি করতে সক্ষম ছিল, যা সম্পূর্ণরূপে তীর দ্বারা তৈরি করা হয়েছিল যাতে একটি সেনাবাহিনী সহজে অতিক্রম করতে পারে। যে বানরটি আসলে ছদ্মবেশে হনুমান ছিল সে বিনয়ের সাথে তার অবিশ্বাস প্রকাশ করেছিল এবং বাজি ধরেছিল যে এই জাতীয় সেতু তার সম্পূর্ণ সেনাবাহিনীর ওজন বহন করার জন্য অপর্যাপ্ত হবে। অর্জুন বাজিতে হেরেছিলেন এবং যেহেতু তিনি ব্যর্থ হয়েছিলেন বলে যজ্ঞের আগুনে পা রাখার শপথ করেছিলেন, তাই তিনি আত্মহত্যা করার জন্য প্রস্তুত হন। এটি ছিল মহাবিশ্বের রক্ষাকর্তা ভগবান বিষ্ণু, যিনি তার দম্ভকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন। পরেই আমরা জেনে নেব অর্জুনের প্রেমের ব্যাপারে। সাপের সাথে একটি ঘৃণার সম্পর্ক। সর্পরাজকুমারী উলুপি অর্জুনকে তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতেন, কিন্তু সর্পরাজকুমার অশ্বসেন অর্জুনকে এমন তীব্রভাবে ঘৃণা করতেন যা বিশ্বাসের অযোগ্য। পরের বার তিনি অর্জুনকে হত্যা করার সবচেয়ে কঠিন চেষ্টা করেছিলেন এবং সফল হওয়ার 1 ইঞ্চির মধ্যে চলে এসেছিলেন। উলুপি অর্জুনকে নরকের শিখা থেকে রক্ষা করেছিলেন এবং নিজের প্রাণ দিয়ে তাকে বাঁচিয়েছিলেন। এরপরেই রয়েছে ধ্বংসকারীর সাথে অর্জুনের কুস্তি। তার ভাইদের সাথে নির্বাসনে থাকাকালীন অর্জুন তপস্যা করার এবং ধ্বংসকারী শিবের অনুগ্রহ জয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার নিবেদনে খুশি হয়ে শিব নিজেই শিকারীর ছদ্মবেশে তার সামনে হাজির হন। সত্য চিনতে না পেরে অর্জুন তার উপাসনার ব্যক্তির সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন এবং তার জীবনের 1 ইঞ্চির মধ্যে ধাক্কা খেয়েছিলেন। কিন্তু যখন তিনি সত্য জানতে পেরেছিলেন তখন তিনি ক্ষমা চেয়েছিলেন এবং করুণার সাথে ঈশ্বর তাকে ক্ষমা করে দিয়েছিলেন। পরে আমরা জেনে নেব অর্জুনের কিছু খারাপ মুহূর্ত। যুদ্ধক্ষেত্রে তার ন্যায়পরায়ণতা এবং নৈতিক আচরণের জন্য অর্জুনকে বিভৎস নাম দেওয়া হয়েছিল। তবে কুরুক্ষেত্রের যুদ্ধে একটি উপলক্ষ ছিল যখন তিনি অভিজাত্যের চেয়ে কম আচরণ করেছিলেন। ভূরিশ্রব একজন শক্তিশালী যোদ্ধা। অর্জুনের প্রিয় বন্ধু সাত্যকীকে তার করুণা করেছিলেন, যিনি যুদ্ধের সময় অজ্ঞান হয়ে পড়েছিলেন। যখন ভূরিশ্রব সাত্যকীর মাথা কেটে ফেলতে যাচ্ছিলেন তখন অর্জুন হস্তক্ষেপ করেন এবং তার তরবারি ধরা হাতটি কেটে ফেলেন। এই কাজের জন্য তাকে নিন্দা করা হয়েছিল, যদিও অর্জুন যুক্তি দিয়েছিলেন যে ভূরিশ্রব একজন পতিত শত্রুকে শিরোচ্ছেদ করার চেষ্টা করে ভুল করেছিল। অর্জুন এবং একলব্যের দ্বন্দ্ব। একটি ধনুক দিয়ে শ্রেষ্ঠত্ব এবং অপ্রতিদ্বন্দ্বী আধিপত্যের সন্ধানে অর্জুন এমন এক নির্মম আচরণ করেছিল যা একলব্য নামক একজন নির্দোষ আত্মার জন্য করুণ পরিণতি হয়েছিল। একজন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে টের পেয়ে সে তার গুরুকে জোর করে এবং গুরু দ্রোণাচার্য ছেলেটিকে তার বুড়ো আঙুল কেটে গুরুদক্ষিণা হিসেবে দিতে বলেছিল। এটি কোনো আশ্চর্যের বিষয় নয়। একলব্য অর্জুনকে তার কর্মের জন্য ঘৃণা করতেন, এই কারণে তাকে একটি অঙ্গুষ্ঠ হারাতে হয়েছিল। তিনি তার ক্ষোভ পোষণ করেছিলেন এবং তার প্রতিশোধ নেওয়ার সঠিক মুহূর্তটি ব্যবহার করেছিলেন এবং তিনি স্বয়ং কৃষ্ণের কাছে তার প্রাণ হারিয়েছিলেন। এরপরেই রয়েছে অর্জুনের যৌনতা প্রতিরোধ এবং তার লিঙ্গ হারানোর গল্প। উর্বশী ছিলেন একজন অপ্সরা। সে তার অতুলনীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত। বলা হয় যে তার উত্তপ্ততা এমন ছিল যে এমনকি তিনি সমস্ত ঋষিরা যারা কঠোর তপস্যা করেছিলেন এবং ইন্দ্রিয়ের দক্ষতার জন্য খ্যাতি অর্জন করেছিলেন তারাও তার উপস্থিতিতে কামার্ত কামনার কাঁপুনিতে রূপান্তরিত হয়েছিলেন। যাই হোক, তিনি যখন অর্জুনের প্রতি তার আকাঙ্ক্ষাকে প্রকাশ করেছিলেন এবং একটি রাতের জন্য অর্জুনের সাথে শারীরিক সম্পর্কে জড়িত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন অর্জুন তা প্রত্যাখ্যান করেছিলেন। অর্জুন তার সাথে শুতে অস্বীকার করেছিলেন কারণ তিনি অনুভব করেছিলেন যে তাদের মিলন অজাচার হবে, কারণ উর্বশী তার পূর্বপুরুষের সাথে বিবাহিত হয়েছিল এবং সে বাস্তবে তার মহান ঠাকুমা ছিলেন। এই ঘটনায় রাগান্বিত উর্বশী অর্জুনকে নপুংসক হওয়ার অভিশাপ দিয়েছিলেন। এরপরে রয়েছে অর্জুনের মহান প্রেমিকতা। অর্জুন ছিলেন সেই যুগের সবচেয়ে বিখ্যাত যোদ্ধা এবং একটি মহান প্রেমিক। সেই সময় অনেক নারী অর্জুনের কাছে তার হৃদয় হারিয়েছিলেন এবং অর্জুন তাদেরকে বিবাহ করেছিলেন। এদের মধ্যে ছিল দ্রৌপদী, সর্পরাজকুমারী উলুপি, চিত্রাঙ্গদা এবং সুভদ্রা। এরাই ছিলেন সেই সৌভাগ্যবতী মহিলা যারা অর্জুনকে বিবাহ করেছিলেন। পরে চলে আসে অর্জুন এবং কৃষ্ণের বন্ধুত্ব। অর্জুন এবং কৃষ্ণ ছিলেন কাকাতো ভাই যারা বন্ধুত্বের মধ্যেও সেরা ছিলেন। এই জুটি একসাথে দুর্দান্ত ছিল।
কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ ছিলেন অর্জুনের সারথি এবং তিনি অর্জুনকে বহুবার মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। এমনকি কৃষ্ণ অর্জুনকে এত ভালোবাসতেন যে তিনি আসলে তাকে তার নিজের বোনকে অপহরণ করতেও সাহায্য করেছিলেন। বন্ধুরা, এই ছিল অর্জুন সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকমই আরো নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।